মোহাম্মদপুর থেকে মাত্র ৫০ টাকা ভাড়া দিয়ে আপনারা এত সুন্দর একটা জায়গাতে আসতে পারবেন। গ্রামের একটা ভাইব আছে, শহরের কোনো কোলাহল নেই। সারাক্ষণ আশেপাশে শুধু পাখির কিচিরমিচির ডাক। তো আর এখানে অনেক ধাবাও আছে, কিছু কিছু ক্যাফে আছে, আবার কিছু কিছু ধাবা আছে যেখানে মালাই চা পাওয়া যায়। এখানে এসে জীবনের প্রথম নিজের হাত দিয়ে চেরি ফল পাড়ার অভিজ্ঞতা হলো। এখানে এসে দেখি সুন্দর চেরি গাছ, আর এখান থেকে কিছু চেরি ফল পেড়ে নিলাম। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জুমার নামাজের পর জয়ের বাবা একটু রেস্ট নিচ্ছিল, তার এখানে একটা ১,০০০ টাকার নোট খেলনার, এটা দিয়ে দেখুন আমি কি করি। আসো না, ১,০০০ টাকা ভাঙায় দাও তো। দুইটা ৫০০ টাকার নোট দিলেও হবে। দাও, এখন দাও না, ওয়েট করবো না, আমি দোকানে যাবো। দাও শোনা, দাও। ১,০০০ টাকার নোট কোনোদিন আমি চোখে দেখি না। ১,০০০ টাকার নোটটা আমার পকেটে একটু থাক, আমি মনে করি জিনিস করি। বড় লোকে ভাব নিবা নাকি? আমার দুইটা ৫০০ টাকার নোট লাগবো, দাও। ওয়েট করো। ওয়েট করতে করতে ৩ যোগ পার হয়ে যাবো, তোমার পকেটে টাকা বাড়িব। দাও, টাকা দাও। ১,০০০ টাকা দিলাম, বুঝছা? ওই যে মুরুক্ষ, ওই যে মুরুক্ষ টাইপ করতে পারে না, মুরুক্ষ। সকল প্রকার থাই অ্যালুমিনিয়াম পাওয়া যাবে আমার দোকানে, কিন্তু ফোন নাম্বার দিব না, মেয়েরা যদি আমাকে ফোন দেয়। আমার আম্মুর হাতের বাইম মাছ দিয়ে এই করলাটা যে এত বেশি মজা হয়। আমার আম্মু চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করে, শিং মাছের ডিম দিয়ে করলা রান্না করে, ছোট ছোট শিং মাছ দিয়ে করলা রান্না করে, গুথুম মাছ দিয়ে এবং বাইম মাছ দিয়েও করে। তো বিকেলবেলা ভাবলাম যে যেহেতু ভাইয়া বাসায়, ভাইয়ার বাইকটা নিয়ে একটু ঘুরে আসি। ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া বললো যে এখন আমার কোনো কাজ নেই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি। যেহেতু জারিফকে এর আগে আমরা এই বিলটাতে নিয়ে গিয়েছিলাম এই জায়গাতে, এবং জারিফকে নিয়ে আমরা নৌকাও অনেক পেয়েছি, কিন্তু জাবেরকে এখানে নিয়ে যাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে জাবেরকে নিয়ে যাই, আর এক বাইকে আমরা ৫ জন বসতেও পারবো না। তো জারিফকে রেখে জাবেরকে নিয়ে যাচ্ছি। জাবের জুয়েরিয়াও যায়নি, জাবের জারিফের সাথে জুয়েরিয়া এখনো পর্যন্ত যায়নি। একবার আমি, জুয়েরের বাবা আর জারিফ গিয়েছিলাম হয়তো, অথবা আমি জুয়েরের বাবা গিয়েছিলাম, এরকম ভাবে। তো আজকে জাবেরকে নিয়ে যাচ্ছি। জাবেরকে প্রথমে আমি বাইকের সামনে বসিয়েছিলাম, তারপর ওখান থেকে যেহেতু একটু ধুলোবালি, তারপর ওকে আমি কুলে নিয়ে বসলাম। আর ও একটু পরে পরে বলছিল ও বাল্লে বাল্লে নাচো নাচো, এরকম করে বলছিল। আর গাড়ি দেখেই বলছিল বড় গাড়ি। তো আমরা চলে আসলাম সিরাজনগর বিল পারে। এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে আপনারা যদি কলাতিয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠেন, তাহলে আপনারা ২৫ টাকায় কলাতিয়া আসতে পারবেন, এবং কলাতিয়া থেকে ২৫ টাকা রিক্সা ভাড়া নেবে, ২০ থেকে ২৫ টাকা। যদি বলেন যে সিরাজনগর লেকে যাব বা সিরাজনগর বিল পারে যাব, তাহলে আপনাদেরকে রিক্সাওয়ালা মামা এখানে নামিয়ে দিবে। এখানে অনেকগুলো ক্যাফে আছে, আর আমরা চলে আসলাম আজকে মালাই চা খেতে। তো জুয়েরের বাবা প্রথমে ঢুকে ওখানে মালাই চা অর্ডার দিল। এখানে জুয়েরিয়াকে দেখলাম যে ও হাতে একটা লাল রঙের কি যেন ফল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে এটা কি? ও বললো যে আম্মু আমি জানি না, টমেটো। পরে আমি হাত দিয়ে ধরে দেখলাম যে ও মা, এটা তো চেরি ফল। আমি ফেসবুকে যারা নার্সারি আছে বা অনেকগুলো গ্রুপে আমি অ্যাড আছি, যে ফল বাগানের, ছাদ বাগান এরকম, ওখানে দেখেছিলাম যে এরকম গাছটা এবং এরকম ফুল ফুটে, আর এরকম হচ্ছে চেরি। তো আমি ভাবলাম যে দেখি আরও পাই কিনা। পরে দেখলাম যে এই যে এখানে আরেকটা আছে, কিন্তু গাছে খুবই কম চেরি ছিল, মানে ১ থেকে ২টা। অনেক খোঁজাখুঁজির পর আমরা মাত্র ৩টা চেরি ফলই পেয়েছিলাম। তারপরে ৩ জন মিলে ৩টা চেরি ফল খেয়ে নিলাম। এই চেরিগুলো একটু অন্যরকম, বাহিরের কান্ট্রির চেরিগুলো খেতে মাঝখানে শুধু একটা বীজ হয়, আর একটু আপেলের মতো শক্ত শক্ত হয়। আর এই চেরিটা হচ্ছে একদমই রসালো, মানে মুখে দিলে শুধু পানি আর পানি, কিন্তু টক মিষ্টি, খুব মজাই লেগেছে। তো আমি আরও খুঁজছিলাম, পাইনি। আর এখানে জাবের খেতে বলছিল কাবে 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 কাবে। তো ও জুয়েরের বাবাকে বলেছিলাম যে ওর জন্য এরকম পাফ নাও। তো জাবের পাফ খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, জুয়েরেও খাচ্ছিল। আমাদের চাটা অর্ডার দিয়ে চলে এসেছে। এখানে একটা মানে মিল দেখুন, জাবেরের গালে যে লাভটা আমি মেহেদি দিয়ে এঁকে দিয়েছিলাম, ও বলছিল ওকে সুন্দর দিয়ে দিতে, এজন্য ওকে আমি সুন্দর দিয়ে দিয়েছি। তো সেরকম আমাদের চাটা একটু পরে চলে আসলো। চায়ের ভিতরে এরকম লাভ সাইন দেওয়া ছিল। জুয়েরা তো অনেক বেশি খুশি ওটা দেখে। আর জাবেরকে আমরা একটা মোজো নিয়েছিলাম, যেহেতু আমি পানীয় টাইপ 7 আপ, কোকাকোলা, মোজো এগুলো কোনোটাই জাবেরকে কখনোই খাওয়াইনি। তো আজকে যেহেতু আমরা পানীয় আনিনি, তো ভাবলাম যে জুয়েরের বাবা একটা মোজো নিয়েছে, সেটাই ওকে একটু খাইয়ে দিলাম। মাঝে মধ্যে একটু ঠেকায় পড়েও বাচ্চাদেরকে এটা সেটা খাওয়াতে হয় আর কি। তো জারিফ, আমরা যখন রেডি হচ্ছিলাম তখন জারিফ তার শরীরে হাত দিয়ে বলছিল মা আমার গেঞ্জি কোথায়, মানে ওর গেঞ্জি কোথায়, ওকে যেন আমরা রেডি করিয়ে দেই।
তো আম্মুকে বললাম যে আম্মু জারিফকে কুলে নাও। আর জারিফকে না আনার আরেকটা কারণ হচ্ছে জারিফের হঠাৎ করে আবার সামান্য জ্বর এসেছে। কারণ গতকালকে আমার আব্বু, আমরা তো কম্প্রেসার ছেড়ে একদম পাতাল থেকে পানি তুলে সেটা দিয়ে ডাইরেক্ট গোসল করে, ট্যাঙ্কের পানি দিয়ে না, তখন ঠান্ডা লাগে। তো সেইটা দিয়েই জারিফকে গোসল করানোর কারণে জারিফের হয়তো আবার একটু জ্বর এসেছে। তো এই যে দেখুন আমাদের চা চলে এসেছে। চাটা অনেক বেশি মজা ছিল, মালাই চা। আর জাবের তো বলছিল মা তুমি কফি খেয়েছো, মানে আমাকে বলছিল মা কফি খেয়েছো। আর জুয়েরা হচ্ছে সেটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছিল। আর এত সুন্দর বাতাস ছিল এখানে, অনেক ভালো লাগছিল। তো জুয়েরের বাবা জাবেরকে নিয়ে গেল ওর মুখটা ধুইয়ে দিতে। আর জারিফ আমার পার্স নিয়ে চলে যাচ্ছে, জুয়েরে আমার পার্স নিয়ে আগে আগে চলে যাচ্ছে। এখন আমরা যাব একটু বিলপাড়ে। প্রথমে এসেই আমরা একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপরে এখন বিলপাড়ে যাব। এই যে সামনে রাস্তাটার পরেই হচ্ছে বিল, একদম বিলের পাড়েই হচ্ছে এরকম ক্যাফেগুলো। আর হচ্ছে সামনেও ক্যাফে আছে, আর এটাকে ধাবা বলে মেবি। এখানে অনেক মানুষ আসে, আর শুক্রবার দিন তো আরও বেশি আসে। তো এখানে নৌকা আমরা একটাও খুঁজে পাচ্ছিলাম না, কারণ অনেকজন নদীর পাড়ে বিল পাড়ে দাঁড়িয়ে ছিল নৌকা আসার জন্য। এখানে খুবই সীমিত 7 থেকে 8টাই নৌকা ছিল। এখানে জুয়েরা বলছিল নিচে যাবে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও। আমি জাবেরকে নিয়ে উপরে দাঁড়িয়ে থাকলাম। এই যে ছোট একটা চিকন রাস্তা, আর রাস্তাতে প্রচুর পরিমাণে বাইক যাচ্ছিল, শুধু বাইক আর বাইক। সবাই এখানে ঘুরতে আসে। আর আমি জাবেরের দিকে হঠাৎ লক্ষ্য করে দেখলাম যে ওর জুতা আর ওর গেঞ্জি একদম ম্যাচ হয়ে গেছে। এই যে দেখুন এত সুন্দর একটা পরিবেশ, আর এত বেশি বাতাস ছিল। আর এই যে জুয়েরার বাবার সাথে নিচে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম। বিকেলবেলা এই জায়গাটা অনেক বেশি সুন্দর থাকে, আর অনেক মানুষের আনাগোনা থাকে এখানে। ওই যে দেখুন নৌকা যেখানে ভিড়ে আর কি, ওখানে একটা নৌকাও নেই, সবগুলো বিলপাড়ে চলে গেছে। আর ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল আরও নৌকা আনার জন্য। আর এখানে বাবা হচ্ছে মেয়ের ফটোগ্রাফি করছিল, জুয়েরা ওখানে দাঁড়িয়ে আছে, জুয়েরের বাবা ছবি তুলছে। জাবের আমাকে বলছিল মা আমি নিচে যাই, আমি বললাম যে না না, বলছিল মা নিচে নামো, বললাম যে না নিচে নামবো না, বলে একটু নিচে নামো, এরকম করে আমাকে বলছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সূর্যাস্ত দেখছি। আর ওই যে ওখানে কিন্তু অনেক মানুষ গোসল করছিল। তো ইচ্ছা আছে যে আবার জারিফ জাবেকে নিয়ে জুয়েরের বাবা সহ ওখানে গোসল করবে সবাই, আর আমি উপরে দাঁড়িয়ে থাকবো। তারপর চলে আসলাম বাসায়। এখানে জাবের এসে বলল নানি কই, নানা কই, মানে নানা কই নানি কই। ও বাসায় এসে নানা নানিকে দেখছিল না, এজন্য বলল যে নানা কই নানি কই। ওখানে আবার আমার চাচি আমাকে ডাকছিল যে শান্তি তুমি আমার ছাদ বাগানটা এখন পর্যন্ত দেখলা না। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার তো ইন্টারভিউ নিতে হবে, কারণ এখন তো ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে যাদের যাদের ছাদ বাগান আছে তাদের কাছ থেকে শুধু ইন্টারভিউ নেওয়া হচ্ছে। চাচি মাশাআল্লাহ এখানে কি সুন্দর করে ছাদে অনেক কিছু বুনেছে। পুদিনা পাতাগুলো এত সুন্দর হয়েছিল। আর হচ্ছে ঢেঁড়স বুনেছে, তারপর হচ্ছে ফ্রেঞ্চ বিন ওগুলো বুনেছে। আর পুদিনা পাতা ছিঁড়ে ছিঁড়ে আমি খাচ্ছিলাম। আর পুদিনা পাতা একটুখানি হাত দিয়ে ধরলেই এত বেশি স্মেল হয়। আবার এখানে কলমি শাক ছিল, তারপর আঙুর গাছ লাগিয়েছিল, এখানে পুঁই শাক। আর এত সুন্দর করে গোবর মাটি দিয়ে এত সুন্দর করে বস্তার ভিতরে এই যে দেখুন ঢেঁড়স, কত সুন্দর সুন্দর ঢেঁড়স হয়েছে। আর এখানে শাকও হয়েছিল, এই যে এটা হচ্ছে আঙুর গাছ। তো আমরা অনেক বেশি মজা করেছি আজকে। আর বিকেলবেলা তো ছাদে অনেক বেশি রোদ থাকে, অনেক অনেক বেশি বাতাস থাকে, অনেক বেশি ঠান্ডা থাকে। আর এখানে মাশরুমের ফুল গাছও লাগিয়েছিল। তা আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে